मौलवियों को मोहब्बत मालूम नहीं है। আমি সেদিনে শুনেছি একজন এমপি মেয়ে ছেলে, পশ্চিম বাংলার এমপি। বড় কষ্ট হলো মুসলমানদের মেয়ে, আবার সে নিজেকে বলছে হাম হাজি কা বিটি। আচ্ছা, হাজির বিটি হলে সে জান্নাতে চলে যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না। যদি হাজির বিটি হয়ে কপালে সিন্দুর লাগিয়ে হাতে শাঁখা পড়লে আর মাসে একটা করে স্বামী পাল্টালে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে নূহ নবীর ছেলে কি অপরাধ করলো? তিনি পয়গম্বর। লূত নবীর বিবি কি অপরাধ করলো? লূত নবীর বিবি নূহ নবীর বিবি কি অপরাধ করেছে? শোনো হে এমপি, কান খুলে শুনে নাও। তুমি রাজনীতি করছো করো, তুমি যেটা করবে করো, মেনে নেবো, কিন্তু আলেমদের বিরুদ্ধে আর কোরআন আর হাদিস আর নবীজির বিরুদ্ধে কথা বললে তোমার জুবান ছিঁড়ে হাতে ধরাবো ইনশাআল্লাহ। আমার মতো মৌলবি বেঁচে থাকতে আমাকে গুলি চালাও, জেলের কুঠরিতে ভরো, তাও আমি মানতে রাজি আছি। কিন্তু গুস্তাখ নবী, কোরআনের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা, মৌলবিদের উপরে আক্রমণ আমি বেঁচে থাকতে মেনে নিতে পারবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে। সে বলছে ইয়ে মৌলবিও কো, আর তার সঙ্গে সাথ দিচ্ছে কে জানে? একজন অ্যাঙ্কার। ওই জনতার আদালত বলে একটা আছে। আবে এক মর্তবা हमको बुला, अगर हिम्मत है तो मैं तो तेरे को नाजायज प्रमाण कर दूंगा इंशाअल्लाह। বড় কষ্ট লাগে, বুক ফুলিয়ে বলছে हम ईमानदार है, कपाले सिंदूर हाथे साका, बोलते मैं मुसलमान हूँ और मैं ईमानदार हूँ। ये मौलवी लोग को मोहब्बत नहीं आता, इनको मोहब्बत की पाठ पढ़नी चाहिए। আমার পাশেই বসে আছে সভাপতি সাহেব। কি বললেন? হ্যাঁ গো, আমরা বউকে ভালোবাসি না। কি বলছে আমি বুঝিয়ে দিই, শুনে। যারা বলছে শোনো হে এমপি, আমার বাড়িতে বেটা ছেলের এন্ট্রি নাই। যদি আপনাদের মধ্যে কোনো শিক্ষিত থাকে, সন্দেহ থাকে, আমি আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম, আমার মাদ্রাসায় আপনি থাকবেন, আপনার বিবিকে নিয়ে যাবেন, আমার বিবির কাছে যাবে আর জিজ্ঞেস করবে আপনি তো কোনোদিন বাড়ি থেকে বের হন না। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, যদি আমার বাজারে গলসি বাজার, থানার বাজার, সেখানে যদি কেউ বলে দেয় এই মৌলবি ইয়াসিনের বউ একটা দোকানে বসে রুমাল কিনেছে, তার জুতোর মালাটা আমি আমার মাদ্রাসায় বসে পড়বো ইনশাআল্লাহ। আমি দিল্লি, বোম্বাই, গুজরাট বহু জায়গায় যাই, কিন্তু আমি আর আমার আব্বা হচ্ছে আলাদা যন্ত্র। যেদিন থেকে বিয়ে করে নিয়ে এসেছি, আমার স্ত্রীর শখ রাখিনি যে কোথাও ঘুরতে যাবো। আমি বলি আমার সঙ্গে নিকাহ করলে জীবনের এই শখ মিটিয়ে দিতে হবে। একটা শখ রাখতে পারো, আমি জান্নাতে যাব। কিন্তু কোথাও আমি বোম্বে, আমার জলসা শেষ হবে রমজানের 10 দিন পরে, আমার সফর আছে, টিকিট হয়ে গেছে প্লেনে। আমি মুম্বাইয়ে 10 দিন থাকি, দিল্লিতে থাকি, গুজরাটে থাকি, 1 মাস কাটিয়ে আসি। কিসের জন্য? রেস্টে যাই, বন্ধু বান্ধব সাথী তাদের সঙ্গে দেখা করতে যাই, তারপরে আসি। আমি কি আমার বিবিকে নিয়ে যেতে পারি না? আমি কিন্তু ওই বইটা আমি পড়িনি মোটি। কে আমার সমালোচনা করবে আমার জানা নাই, কিন্তু না, কেউ যদি বলে তুমি তোমার বউকে বন্দি করে রেখেছো, আরে বুকা, রাত 2টোয় ঘর ঢুকলে বউয়ের গলায় হাত রেখে ঘুমায়, এতটা মহব্বত করি। যা জিজ্ঞেস করে আসবি আমার বিবিকে। আর তোর তো দিনের বেলায় একটা আলাদা ভাতার আর রাতের বেলায় আলাদা। বড় কষ্ট লাগে, বলতে লজ্জা লাগে। দিনে একটা স্বামী, রাতে আর একটা স্বামী। দিনের বেলায় একজনের সঙ্গে শোয়, রাতের বেলায় মদ খেয়ে আর একজনের সঙ্গে সহবাস করে। এই তো তোদের চরিত্র। আর আল্লাহর কৃপায় এই মৌলবীদের বিবিদিকে আমরা যা মহব্বত করি। কোনদিন শুনেছো মৌলবীর বউ পালিয়ে গেছে? পালাই না, পালাবে না। কি বুঝলেন? ইমাম সাহেবের বেতন কত কত দিচ্ছে আপনার? মাত্র 7,000 টাকা বেতন। কিন্তু বউ বলছে বাপের বাড়ি যাব না। আর আমাদের দেশে আমি দেখিয়ে দেব, আমার ভাই 70,000 বেতন পাই রোজ। বউ খালি বলছে ইন্দুর মারা বিষ খেয়ে বলে বলাই দেব ইঁদুর। চলুন আমি আমার বর্তমানে দেখো 70-80 হাজার বেতন পাই।
কি বুঝলেন? এই দেখেন পোশাকগুলো দেখে কি মনে হচ্ছে আমরা ভিক্ষা করে খাই? মৌলবীর পোশাক দেখুন, আমাদের জামাগুলো লোকে দেখে আর খালি বলে ভাই কোথায় কিনেছে বলে তো জানি ছিটটা। তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি। কেন? শুনেলেন আপনারা ৬,০০০ বেতন দিতে পারেন, ৭,০০০ বেতন দিতে পারেন, কিন্তু কাগজ থাকে তা নোট করুন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে আমার নবী বিশ্ব নবী বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোরা তুমি বলছো মৌলবীরা মহব্বতের পাঠ পড়ে না। আমি মুম্বাইয়ে ছিলাম গতবারে ঈদের পরে, তো মাহিমে একটা বড় দরগা আছে। দরগা বলতে জানেন তো কি? মাথা ঠোকা মাল মাজার। আচ্ছা, তো উল্টো দিকে মাজার, আমি দাঁড়িয়ে আছি। তো মুর্শিদাবাদেরই একটা ছেলে, আমি তাকে চিনি না, ছেলেটা ছুটে এলো, আসসালামু আলাইকুম মোল্লা, ভালো আছেন? আমি আপনার বিরাট বড় ফ্যান। কথা হলো অনেকক্ষণ, আমাকে দাওয়াত দিল, বললে একদিন আমার কাছে খেতে হবে। মনে খাবো তোমার বাড়িতে? বললে মোল্লা আমার তো ফ্যামিলি নয়, বিয়ে হয়নি, আমি একা থাকি, আপনাকে দামি হোটেলে খাওয়াবো। আমি কোন হোটেলে? মুসলিম। বললে হ্যাঁ ঠিক আছে। দিয়ে গেলাম, খাওয়ালো কত মেহনত করে। বললে হোটেলওয়ালাকে বলছে ছেলেটা এত ভালোবাসে যে अच्छा सबसे बढ़िया वाला आइसक्रीम कौन सा है? तो तारा बोले एक आइसक्रीम है 700 रुपया कीमत है, वो दुबई से मंगाया हुआ। बोले वही मोल्ला को खिलाओ। जोरे बोलना सुभान अल्लाह। এর থেকে বড় শুকর আদায় কি করব? মাস্টারের ঘরে যদি মৌলবীর পালা হয়, আমাদেরকে মাস্টাররা হাত ধুইয়ে দেয়, ডাক্তাররা দেয়, প্রফেসররা দেয়, মন্ত্রীরা দেয়। এটাই আল্লাহর কাছে। আপনারা ৫,০০০ বেতন দিতে পারেন, আল্লাহ কিন্তু আমাদেরকে সব থেকে পৃথিবীর দামি খাবারটা আমাদের দাস্তারখানে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এসে ঢুকলাম, আমাদের বাবুরা বললে মৌলভী সাহেব কি খাবেন বলুন? আমরা মুড়ি নিয়ে এসো, পাঁপড় নিয়ে এসো, চপ, যেটা বললাম বাবুরা নিয়ে এসে দিল। এটাই আল্লাহর কৃপা। সব থেকে উঁচু জায়গায় আল্লাহ মৌলবীদিকে বসায়, এটাই সব থেকে বড় কৃপা। আলেমদের প্রতি, মৌলবীদের প্রতি যাদের খারাপ ধারণা আছে, তারা কোরআনের আয়াতটা শুনেলেন, কোরআনে আল্লাহ নকল করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা। এদের সঙ্গে সম্পর্কে থাকবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি ডাক্তার হন, মাস্টার হন, প্রফেসর হন, যারা এমএ পাস, বিএ পাস ছেলে আছেন, যারা বিএসসি বিকম আছেন, তাদের উঠা বসাটা কলেজ থেকে আসার পরে এই মৌলবীর পাশে মসজিদে উঠা বসা করুন। সঙ্গ দোষে লোয়া ভাসে। কোন ছেলে যদি মাতালদের দলে 1 মাস বসে, সে মাতাল হবে, ঠিক কি না? কেউ যদি লটারিওয়ালার দলে বসে 1 মাস পরে লটারিওয়ালা হবে। কেউ যদি চোরদের দলে ঘোরাঘুরি করে, সে চোর হবে। কিন্তু কেউ যদি নামাজিদের পাশে উঠা বসা করে, 1 মাস পরে সেই ছেলেটাকে নামাজি হতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোমার সন্তানের উঠা বসা হবে এই মৌলবীদের কাছে, আলেমদের পাশে, নামাজিদের পাশে। তোমার সন্তানকে ওই জায়গায় বসতে দেবে। আর আমার মায়েরা, তোমরা তোমাদের মেয়েকে এমন জায়গায় বসতে দিও না যেখানে চুগলি হয়, যেখানে বদদিন হয়। আমি বলেছি আমার ভাই, যে যুগটা শুরু হয়েছে, যদি সাবধান না হন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জামানার কসম খেলেন আল্লাহ, কসমে এই জামানা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমান আনেছে তারা কিন্তু নয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ পথে চলেছে, সৎ পথে চলবে। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই হকের উপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের লোক মনে করে হকের উপরে চললে ব্যবসায় বরকত হয় না, সত্য কথা বললে ব্যবসায় বরকত হয় না, মিথ্যা কথা বলতে হয়, ওজনে মারতে হয়,
তবে ব্যবসায় বরকত হয়। আমার ভাই খুব সাবধান, সবাই হক পথে চলুন, হক কথা বলুন। কেউ যদি অন্যায় করে, আপনার যদি ক্ষমতা থাকে প্রতিবাদ করুন। আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, রাস্তায় আপনার গ্রামের কটা ছেলে যদি রাস্তায় বসে আড্ডা মারে, আপনার উচিত মুমিন হিসাবে তাদেরকে দাওয়াত দেওয়া, এ ভাই চলো মসজিদে নামাজ পড়তে যাবে না, আজান হয়েছে। শুধু তাই নয়, কোন ছেলে যদি তাস খেলে, আপনি যদি গ্রামের মানুষ হন, তাদের বাপ চাচা হন, তাদেরকে বলবেন, এ বাবা এই ধরনের হারাম খেলা কেন খেলছো, এই কাজ কেন করছো, প্রতিবাদ করুন। কিসের? হকের, হকের প্রতি প্রতিবাদ। আপনি যদি হকের জন্য প্রতিবাদ করেন, আল্লাহর কসম এই প্রতিবাদের বদলা আপনি পাবেন। আমার আল্লাহ বললেন তারা ক্ষতিগ্রস্ত নয়। কচু পাতা দেখেছেন? কচু জানেন? কচু, কচু, ওই কচু পাতার উপরে পানি রাখলে পানিটা থাকে না, পড়ে যায় বাবা, পড়ে যায়। পানি স্লিপ খেয়ে পড়ে যাবে, পানি থাকবে না। মুসলমানের ইমানটা এক্স্যাক্টলি ওই রকম জায়গায় দাঁড়িয়ে আছে, একটু মিস্টেক দিলেই পড়ে যাবে। কেন বলবো? আজকে মুসলমান কতগুলো গুনার মধ্যে লিপ্ত আছে। ওই জন্য আমি সেদিনে বলে গেছি, আপনার ধলিয়ানে 100টা নামাজির মধ্যে এই যুগে 98 জন জাহান্নামে যাবে। 100টা মেয়ের মধ্যে, নারীর মধ্যে 99 জন নামাজ পড়ার পরও জাহান্নামে চলে যাবে। তারা জানেই না তার ইবাদত কখন নষ্ট হচ্ছে। নামাজ পড়ছে, অথচ নামাজ পড়ার পরে অনেক মায়েরা টিভি খুলে সিরিয়ালে বসে যাচ্ছে, ঠিক কি না? অনেকজন বলে, আমাকে একজন মেয়ে প্রশ্ন করেছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, বলে হুজুর আমি বর্ধমান টাউন থেকে বলছি। কি ব্যাপার? বলছে আপনি একটা কোন জলসায় বলেছেন সিরিয়াল দেখলে ইবাদত নষ্ট হয়ে যায়, ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যায়। বলছে আমরা শুনেছি গান শুনলে ইবাদত নষ্ট হয়, কিন্তু ফিল্ম দেখলে কি করে আর সিরিয়াল দেখলে কেন ইবাদত নষ্ট হবে? শুনেলেন? সিরিয়ালটাই কেউ যদি জিনা করে তার ইবাদত কবুল হবে? কথা বলুন না, জিনাকারীর ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। তো শুনেলেন? আমাদের বুকে হাত দিয়ে নিজেরা সবাই ভাববেন, যারা মোবাইল ইউজ করছে, বড় মোবাইল যাদের কাছে আছে, তারা নিজেদের হৃদয়ে হাত দেন আর ভাবতে থাকুন, আমি মোবাইল চালাতে চালাতে অশ্লীল ছবি এলে সেখানে কতক্ষণ চোখ রাখি, আমি মোবাইল চালাতে চালাতে কতগুলো নোংরা ছবিকে দেখি আর সেখান থেকে নজর সরাই না। হে আমার যুবকেরা, হে আমার ভাইয়েরা, তুমি যখন চোখের দ্বারা সেটা দেখবে আর তোমার নফস যখন সেখানে আকৃষ্ট হবে আর বলবে যে এই মেয়েটার সঙ্গে জিনা করতে পেলে ভালো হতো, এর সঙ্গে শারীরিক সম্বন্ধ হলে, যখন তোমার নফস বলবে তোমাকে, ওইখানেই তো তোমার নফসের জিনা হয়ে গেল, চোখের জিনা। শুনেলেন? আমাদের সমাজে যতগুলো পাপ আছে তার মধ্যে 100%-এর মধ্যে 90% পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। বুঝতে পেরেছেন না? পারেন? চোখ 90%। শুনেলেন? কেন এই সিরিয়ালে ইবাদত নষ্ট হবে? সিরিয়ালের মেয়েরা অশ্লীল পোশাক পরে, পরে না? পরে না। সেই পোশাকের দ্বারা একটা সিরিয়ালে নায়ক, মানে যে রোল করছে নায়ক হিসাবে, সে আন্ডার প্যান্ট পরে আছে কিংবা জাঙ্গিয়া পরে গা ধুয়ে বের হচ্ছে, মায়েরা ওই সিরিয়াল গুলো দেখছে বসে। তুমি ওই জাঙ্গিয়া পরা ছবিটা দেখলে তোমার হৃদয় বলতে পারে, কিংবা সেই শরীরের পুরো পুরুষের খালি শরীরটা, আমাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমাদের ছেলেরা দেখবে নায়িকাদের শরীর দেখে বলে মাটা কি লাগবে, বলে না? যুবকরা বলে কেন? তার শরীরে দাগ নেই, তার শরীরে এতটুকু কিচ্ছু নেই। কেন? তারা মেকআপ করে। ওই রকম একটা পুরুষ সেও মেকআপ করে, করে না? করে না? মেকআপ করে। ওই যে নায়ক দিকে দেখছেন, তাদের কাছে গিয়ে দেখে আসুন তাদের শরীরের স্কিন আর আমাদের মৌলবীদের স্কিনটা মিলিয়ে দেন। জীবনে ক্রিম মাখিনি, জীবনে কোনো কিছু ইউজ করতে হয়নি,
কিন্তু আমাদের গ্লেজ চামড়া আর তাদের চামড়া দেখবে, কি বুঝলেন? দেখলে মনে হবে এটা গন্ডারের চামড়া। আমি কাছ থেকে অনেকজনকে দেখেছি, আর্টিস্টকে। আমি আর আমার আব্বাজি আজকে ধুলিয়ানে আছে, আমার আব্বাজি ধুলিয়াতে আছে, মোল্লা শওকত আলী সাহেব ধুলিয়ানে জলসা করছেন আজকে। তো আমরা বোম্বে প্রোগ্রামে গেছি, বাপ বেটা একসঙ্গে একটা ফ্ল্যাট। যখনই নেমেছি বেরিয়েছে তো আব্বাজান আব্বাজি স্পিরিটে হেঁটে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে বুকে টাচ হলো একটা আর্টিস্টের সঙ্গে, ধাক্কা খেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বললে মাফ কর দিজিয়ে, সাইড কেটে চলে গেল, তার বডিগার্ড তাকে নিয়ে গেল। তো আমাদিকে যারা, আমি ভাবতে পারিনি, আমাদিকে যারা নিতে এসেছিল সে বললে এটা সালমানের ছোট ভাই সোহেল খান। আমি বললাম তো দেখে বাউরি বাগতি মনে হলো আমার, কি বুঝলেন? তার থেকে তো আমার গ্লেজ ভালো। আর আমাদের ছেলেরা বলে কি লাগছে রে, দারুণ, কি বুঝলেন? শাহরুখ খানের বয়স কত? কথা বলে না, কে বলে 50, 60, 59 না 60 হলো। তো 60 বছরে, এখানে 60 বছরের বয়স কার আছে গো? একজন চাচা কে আছে? কই? কত? 65। ওটাকেই ধরুন, এই চাচাকে যদি নিয়ে যান, কি বুঝলেন, মেকআপ করিয়ে দিলে একে আমার থেকে বেশি যুবক মনে হবে, হবে না? হবে না? মনে হবে। কি বুঝলেন? বড় কষ্ট লাগে আমার ভাই, যারা নোংরা নারী দিকে দেখে যে পুরুষরা আকৃষ্ট হও, তাদেরকে বলছি তোমার বিবিকে যদি ওই রকম ভাবে সাজিয়ে দেওয়া হয়, মেকআপ করা হয়, তো ওর থেকে বেশি সুন্দর লাগবে। যদি তোর মনে হয় আমার বউকে সুন্দর লাগুক, তবে ঘরের ভেতরে মেকআপ করে বসে বসে দেখ তোমাকে কত সুন্দর লাগছে বলে, ভেতরে দেখ। কে মানা করেছে? পাপও হবে না, কিচ্ছু হবে না, ঠিক কি না? নিজের বিবিকে দেখলে পাপ হবে? পাপ হবে না। আমাদের ছেলেদের একটা দোষ আছে, কি বলুন তো? যদি বাজারে থাকে, বিবিরা এত ভালোবাসে স্বামীকে, রান্না হয়ে গেছে, ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, ভাত খাবে না? এ রাখ ফোনটা, আমি এখন ব্যস্ত আছি, একদম ফোন করবি না। এত পাওয়া বিবির জন্যে, বিবি ভয়ে ফোন রেখে দিল, স্বামী কাজে ব্যস্ত আছে, আমি ডিস্টার্ব করে দিলাম, কিছুই মনে করলো না। বাবারে, ওমরপুর থেকে বাইকে করে আসছে, আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি, হ্যাঁ বলো কেমন আছো তুমি, ও কবে আমি বলে দিন, চালিয়ে যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, বিরক্ত নাই। আর বউ যদি ভালোবেসে ফোন করে তা বিরক্ত, তা এরা ঝাঁটা খাবে না কবরে, তা কে খাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এই লোক কখনো জান্নাতে যেতে পারে না, জান্নাত পাবে না, কখনো পাবে না। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিবির সঙ্গে আলাদা ব্যবহার, প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার কখনো নয়। আমার মায়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনি মুমিনা হন, শুনেলেন, একজন নেক সালেহ মেয়ে, একজন পরেজগার মুত্তাকি মেয়ে, পর্দা নসিবা মেয়ে, একটা মকবুল ফেরেশতার থেকেও আমার আল্লাহর কাছে উত্তম, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তানের সবথেকে বড় হাতিয়ার কি জানেন? শয়তানের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে একটা নোংরা নারী, বদকার নারী, যারা মানুষকে আকৃষ্ট করে নিজের দিকে, যারা মানুষকে আকৃষ্ট করে ব্যভিচারের জন্য। ওই জন্য শুনেলেন, কোন পুরুষ কিংবা কোন নারী তারা যদি সিরিয়াল দেখে, ফিল্ম দেখে, তাদের শরীর থেকে আকৃষ্ট হয়ে তার নফস বলবে জিনা কর, তার চোখ বলবে মেয়েটার শরীর ভালো, তার অন্তর বলবে, নফস বলবে এর সঙ্গে জিনা করলে ভালো হতো। এই জিনা হলো, আর এই ধরনের চোখের জিনা, কানের জিনা, আপনার অন্তরের জিনা, এই জিনাগুলোর কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের বদতিমি থেকে, এই ধরনের ফিল্ম আর সিরিয়াল থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনি বড় বিপদে পড়ে যাবেন কিয়ামতের দিনে। আমার মায়েরা, আমি আপনাদেরকে বলবো, সবাই বুকে হাত রেখে বলুন, হাত তুলে বলুন, আজ থেকে সবাই মুমিন হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুমিন হব। মুমিন কি করে হবেন?
আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে যে মুমিন কি করে হওয়া যাবে। সবাই মুমিন হবেন, মুমিনদের আখলাক আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো মুমিন কারা, তাদের আখলাক চরিত্র কেমন হবে। এক নম্বরই বললেন কাদাবলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের এক নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না। আমাদের দেশের লোক আছে নামাজে কখন যায় জানেন? যখন তাকবীর শুরু হয় তখন মসজিদে ঢুকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান, তখন ঢুকছে মসজিদে, ছুটে উজু করে পার 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 করে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে দিয়ে। এখন মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইছি, নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে, আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না, আজ বেশ ব্যবসা ভালো চললো না। ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ এখনো টাকা গুনছে। এরকম নামাজ হলে কত সুন্দর নামাজ হবে। আমি একটা জলসায় বলেছি, বাবা এগুলো পাইকারি নামাজ, পাইকারি নামাজ আমার আল্লাহর কাছে ঠাঁই পাবে না। যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের দেশের লোক এটা জানতেও চায় না মৌলবীদের কাছে যে মোল্লা কোন সময়ে মসজিদে ঢুকলে নেকি বেশি পাওয়া যায়, কোন সময়ে মসজিদে প্রবেশ করতে হবে, তবে নামাজে মনোযোগ বসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে বেচাকিনা বন্ধ করে দাও, তারপরে তোমরা আল্লাহর ঘরেতে প্রবেশ করো। যেমনি আজান হবে খেতিবাড়ি ব্যবসা বাণিজ্য বেচাকিনা বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অনেকে মনে মনে ভাবেন আল্লাহর ঘরে কতক্ষণ থাকতে হবে। কিছু বলবেন? যারা দাঁড়িয়ে আছেন পিছনের লোকদের অসুবিধা হচ্ছে, আপনারা বসে যান, আপনারা একে অপরের সাহায্য করুন। বক্তার বক্তৃতা শুনতে গেলে আপনারা যারা পিছনে আছেন এগিয়ে আসুন, আর যারা এগিয়ে আছেন তারা একটু সেটে সেটে বসুন, পিছনের লোককে সহযোগিতা করুন, সাহায্য করতে হবে। আবার ভাই একবার হচ্ছে আপনারা যদি বক্তব্য শুনতে এসে ডিস্টার্ব করেন তাহলে বক্তার বক্তৃতা ঠিক হবে না। তো আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন সেখানে বসে যান এবং একে অপরের সাহায্য করুন। আমার ভাই যারা শীতকালের দিন আপনারা নিজেদের জায়গাগুলো একটু পূরণ করে নেন। আমি তাকবীর দেবো, এগিয়ে চলে আসবেন, নারায়ে তাকবীর, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, জায়গাগুলো পূরণ করুন। পেছনের ভাইরা বসবে, একটু এগিয়ে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগিয়ে চলে আসুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আহসানুল জাযা, এগিয়ে আসুন। মাশাআল্লাহ, হ্যাঁ জমে বসুন। শীতের রাত্রি, গরম লাগবে, অসুবিধা নাই, ঠান্ডার দিন আছে, কোনো অসুবিধা হবে না, এগিয়ে চলে আসুন। মাশাআল্লাহ। আর পেছনে ভাইদিকে বলবো আপনারা একটু ঢুকে ঢুকে বসে যান, পেছনে যারা আছেন খালি করুন, দিয়ে এগিয়ে এসে বসে যান। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা বেচাকিনা বন্ধ করে দাও, সব কিছু ফেলে আল্লাহর ঘরে চলে আসো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন? আল্লাহ পরের আয়াতে বললেন ফাইদা
কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন নামাজ হয়ে যাবে তোমরা সবাই আবার দুনিয়ার বুকে হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আমার নবী বিশ্বনবী বলেছেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজেতে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজে দাঁড়িয়ে ফাইন্নাহু ইয়ারা, তোমরা মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার ভাই, যারা পাপ করেন, যে মায়েরা, যে বোনেরা, যে ভাইয়েরা যারা পাপ করি আর মনে করেন আমার সমাজের লোক জানে না, আমার পরিবার জানে না, তারা কান খুলে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা মনে মনে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, নামাজ পড়বেন, পাইকিরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আপনারা রমজান মাসে তারাবি পড়েন না? এক কথা বলুন, পড়েন না? পড়ে। কতক্ষণ সময় লাগে? 8 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা। আমি জানি মুম্বাইয়ে, গুজরাটে যখন তারাবি শুনিয়েছি, 1 পারা পড়তাম, খতম তারাবি 1 পারা, 3 ঘন্টা সময় লাগতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না কি বললাম? কি বললাম? কোন সূরা পড়লাম? সূরা ফাতিহা। আর আমাদের দেশে নামাজ হয় আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর আমাদের দেশের লোক বলে দারুণ পড়ি দিলে, দারুণ পড়ে দিলে, হাই স্পিরিট একদম, একই বলে পড়া, আমাদের দেশের লোক বলে। আর কোরআন বলছে কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে আমার নবী বলো, প্রকৃত মুমিন তারা, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। দেখবেন যারা 5 ওয়াক্তের মুসল্লি আছে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলবেন, আমরা যখন রুকু করি আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান সামিআল্লাহু লিমান হামিদা, তখন অনেক মুক্তাদির একবারও হয় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে মাল উঠে পড়েছে। আর ই দেখলে আমি আর থাকি কেন, আমু চালিয়ে যাই, তো নামাজ পাই কি? ইসলাম নিষেধ করেছে না। শুনে ফাইন্নাহু ইয়ারা, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এটা মনে মনে ভেবে তোমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে কাঁদবে। আমার ভাই, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের দিকে নিয়ে আসে। আপনি অশ্লীল কাজ করছেন, আপনি নামাজি হয়ে যান, আপনাকে বাধা দিয়ে দেবে এই নামাজ, আর ভালো কাজের দিকে নিয়ে আসুন। তারপরে আয়াত আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের দ্বিতীয় নম্বর আখলাক, তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবে। আমার ভাইরা, আমি একবার বললাম আপনাদেরকে, কি বললাম, যে আমাদের মধ্যে 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। তার দলিলগুলো শুনলেন। আমরা নামাজও পড়ি, লটারির টিকিট কাটি, আমরা নামাজ পড়ি সুদ খাই, আমরা নামাজ পড়ি লোকের ক্ষতি করি, আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে কথা বলি না, আমরা নামাজ পড়ি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না, আমরা নামাজ পড়ি বিবির সঙ্গে
সঙ্গে ভালো ব্যবহার করি না, আমার নবী বিশ্ব নবী বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না। আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয়, ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই সুরক্ষিত নয়, আমার বোন সুরক্ষিত নয়, আমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তুমি মুমিন কি করে হবে জান্নাতে?